আল্লাহর বান্দারা তাদের কাছে ইলম হচ্ছে হারানো সম্পদ। সে যেখানে পাবে সেখান থেকে কুড়িয়ে নিবে। এই পিপাসা মিটবে না যতদিন আমাদের মৃত্যু না হয়, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, গতদিন আমি একটু ইঙ্গিত করেছিলাম যে কোরআনে কারীমের চতুর্থ রুকু সূরাতুল বাকারার চতুর্থ রুকু, এটি হচ্ছে মাজলুম রুকু। এই রুকুটি গুরুত্ববহ খুবই, কিন্তু দুঃখজনক সত্য হলো এই রুকুটি আমাদের অনুধাবন করা হয়নি যতখানি হওয়া উচিত ছিল। আমাদের বলতে সাধারণ মানুষ তো বটেই, পাশাপাশি আলিম ওলামা, শায়খ, পীর মাশায়েখ, শ্রদ্ধেয় গুণীজন, মাত্র ইল্লা মাশাল্লাহ অল্প কয়েকজন ব্যতি রেখে, এমনকি বিশাল তাফসির ভান্ডারও যদি আপনি দেখেন, সেখানেও দেখবেন, বুঝতে পারলে বুঝবেন যে ইবলিস শুধু আমাদের মা বাপকেই ধোঁকা দেয় নাই, আমাদেরকেও ধোঁকার মধ্যে রেখেছে। আজকে এই বিষয়ে আমরা আজকে যতদূর পারি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে প্রথমে সরল অর্থ পেশ করি। সূরাতুল বাকারার চতুর্থ রুকু। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বললেন, তিনি এরকম একটা মহাসমাবেশ ইতিপূর্বে হয়নি, আর হইলেও আমরা জানি না। সমস্ত ফেরেশতারা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। সেখানে রব্বুল আলামিন তাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। কলু, ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে অশান্তি, বিপর্যয় সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার তাসবিহ করি, আপনার প্রশংসা সহ আপনার মহিমা ঘোষণা করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। তখন আমাদের রব কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অবশ্যই আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এভাবে শুরু হচ্ছে, এটা হলো প্রথম আয়াতে কারিমা, 30 নম্বর আয়াত সূরাতুল বাকারার চতুর্থ রুকুর প্রথম আয়াত অথবা 30 নম্বর আয়াত। আমাদের একটু বুঝে নিতে হবে আরো কিছু কথা। আচ্ছা, আমি সরল অর্থটা বলে ফেলি। এরপরে 31 নম্বর আয়াত, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এরপর আল্লাহ পাক বলছেন, আমি আদমকে সব কিছুর নাম মানে পরিচয় শেখালাম, এরপরে ফেরেশতাদের সামনে সেগুলো পেশ করতে বললাম। এরপর আমি বললাম, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সঠিক বলে থাকো তাহলে তোমরা এই আদমের মতো করে এগুলার নাম পরিচয় বলো তো দেখি। ফেরেশতারা কি বললেন? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনি পবিত্র, আমাদের কোনো জ্ঞানই নাই, শুধু ততটুকু আছে যা আপনি আমাদের শিখাইছেন। নিশ্চয়ই আপনি পরম জ্ঞানী এবং পরম প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক হযরতে আদমকে বলছেন, ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম। আদম, তুমি এগুলোর নাম পরিচয় বলো তো দেখি। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম তিনি বলে দিলেন। এবার আল্লাহ পাক বলছেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কি তোমাদেরকে বলি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলছেন, আমি কি তোমাদের বলি নাই যে আকাশ ও পৃথিবীর যাবতীয় গোপন বিষয় আমি জানি। আর আমি এও জানি, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা প্রকাশ করো আর গোপন করো সেটিও আমি জানি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওয়াইজে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি এবার ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, আদমকে সিজদা করো। ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। ইবলিস এ আদেশকে অমান্য করলো, অস্বীকার করলো, অহংকার করলো এবং কাফেরদের মধ্যে শামিল হয়ে গেল। ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি আদমকে বললাম, আদম তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর সেখানে গিয়ে উভয়ই খাও, যেখান থেকে তোমাদের খুশি তৃপ্তি সহকারে খাও, কিন্তু খবরদার লা তাকরাব হাযিহিশ শাজারা, এই গাছটির কাছে যাবে না। যদি যাও তাহলে জালিমদের মাঝে শামিল হয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহারে, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি। অতঃপর শয়তান তাদেরকে সেখান থেকে এই নীতিচ্যুত করলো, এই নীতি যেটা আল্লাহ দিলেন নিয়ম নীতি, সেখান থেকে বিচ্যুত করলো এবং তারা যেখানে ছিল সেখান থেকে বের করে দিল। আমি তখন বললাম, ওয়াকুল নাহবিতু বা'দুকুম ওয়াকুল নাহবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররাম ওয়া মাতাউন ইলা হিন। আমি বললাম, নেমে যাও, তোমরা একে অপরের দুশমন হয়ে নেমে যাও এবং তোমাদের জন্য পৃথিবীতে রইল এক নির্দিষ্ট পরিমাণ সময় ও জীবিকা, রিজিক, জীবিকা। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। অতঃপর আদম তার রবের নিকট থেকে কিছু বাণী, কিছু কথা শিখে নিলেন। মানে আল্লাহ পাক শিখায় দিলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। এবং আল্লাহ পাক তার উপরে ক্ষমা পরবশ হলেন, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু। সুবহানাল্লাহ। কুল নাহবিতু মিনহা জামিআ। আমি বললাম, তোমরা সবাই নেমে যাও এখান থেকে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, যারা আমার সেই হেদায়েতকে অনুসরণ করবে তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা সেই সত্যকে অস্বীকার করবে, মিথ্যা সাব্যস্ত করবে আমার আয়াতগুলোকে, তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, একটু বুঝে নেই সূরাতুল বাকারা, এই সূরাটির ৬৭ নম্বর আয়াত থেকেই এর নামকরণ বাকারা। এর মানে গাভী, গরু, কাউ। এটা গরু সংক্রান্ত কোনো রচনা না। এর মানে হচ্ছে এই ৬৭ নম্বর আয়াতে একটি বিশেষ বিষয়ে গরুর প্রসঙ্গ এসেছে, এখান থেকে এই বাকরা শব্দ থেকে নামকরণ করা হয়েছে। এটা বিষয়ভিত্তিক নাম নয়, এখান থেকে একটা সাইন আল্লাহ পাক তুলে নিয়ে এই নামকরণ নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। দেখুন, একটা বিষয়, কুরআনে কারীমের সূরা হচ্ছে ১১৪টা। এর মধ্যে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে যে সূরাটি নাজিল হয়েছে সেটার নাম কি? ফাতিহা, সূরাতুল ফাতিহা। এর আগেও আরো কিছু আয়াতে কারিমা নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসেবে নয়। যেমন সূরাতুল আলাক, সূরা মুদ্দাসির, সূরা মুজাম্মিল, এরকম কিছু কিছু সূরা অংশ বিশেষ ৫ আয়াত, ৭ আয়াত, ৯ আয়াত এভাবে অবতীর্ণ হয়েছে। কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে যেটি সর্বপ্রথম নাজিল হয় সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। কুরআনে কারীমের ১১৪টা সূরা দুই ভাগে বিভক্ত, হিজরতের আগে আর হিজরতের পরে। হিজরতের আগে যেগুলো নবীজির উপরে নাজিল হয়েছে সেটি হচ্ছে মাক্কি সূরা, আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরার মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা আলোচনা হয়েছে, ওহী, ফেরেশতা, কিতাব এবং আল্লাহ পাকের অস্তিত্ব প্রমাণে বা তার তাওহীদ প্রমাণে, রিসালাতের প্রমাণে নবীদের এবং আখিরাতের প্রমাণে গুরুত্বপূর্ণ যুক্তিগুলা মাক্কি সূরার মধ্যে এসেছে। জীবন চালাবার, সমাজ চালাবার, রাষ্ট্র চালাবার, বিশ্ব চালাবার যে দিগদর্শন, যে বিধিবিধান, যত নীতিমালা মানব জীবনের জন্য প্রয়োজন সবগুলো এসেছে মাদানী সূরার মধ্যে। মাক্কি সূরার সংখ্যা নিয়ে মতভেদ আছে। কেউ বলেন ৮৬টা, কেউ বলেন ৮৮টা। যেটাই হোক, বোঝা যাচ্ছে মাদানী সূরার চাইতে বেশি সূরা মাক্কি জিন্দিগিতে নাজিল হয়েছে। মানুষের চিন্তা, চেতনা, আকীদা, বিশ্বাসকে আগে গঠন করা হয়েছে, তার নৈতিকতা বিনির্মাণ করা হয়েছে, পরিশুদ্ধ করা হয়েছে মাক্কি সূরার মধ্যে। এবং মাদানী সূরাতে গিয়ে তখন ইসলাম রাষ্ট্র ক্ষমতা লাভ করেছে মদিনা কেন্দ্রিক, এবং এরপরে আস্তে আস্তে আরো বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেতে পেতে হযরত উমরের সময় তো সারা পৃথিবীর অর্ধেকটা এরিয়া ইসলামের করতলগত হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, এরকম করে সাজানো হলো কেন কোরআন? নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী সাজানো হয় নাই, সাজানো হচ্ছে সেই সময় এবং পরবর্তী কালের প্রয়োজন অনুযায়ী সাজানো হয়েছে। এর ভিতরে আল্লাহ পাকের কি ইশারা, কি হিকমা আছে এটা আল্লাহ পাক জানেন, কিন্তু আমরাও তো জানতে চাই। আমরা মানুষ, আমাদের ভিতরে সবসময় কিছু প্রশ্ন কিলবিল করে। এটা না জানা পর্যন্ত, না বোঝা পর্যন্ত আমাদের অন্তরাত্মা প্রশান্তি পায় না। কারণ আমরা শুধু আদম আলাইহিস সালামেরই সন্তান নই। আদম আলাইহিস সালামের রক্ত থেকে আমরা এসেছি সত্য, কিন্তু আমরা আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শিক সন্তান, ঠিক কিনা বলেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম
ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজের ৭৮ নম্বর আয়াত। তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা। তার ভিতরেও কৌতূহল ছিল। তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন একটা মরা প্রাণী, অর্ধেকটা পানিতে অর্ধেকটা মাটিতে। মাটির অংশে যেটা পড়েছে সেটা স্থলচর প্রাণীরা সেটা খাচ্ছে, পানিতে যেটা পড়েছে সেটা পানিতে যারা চরে সেই প্রাণীরা খাচ্ছে। তিনি বিস্ময় বোধ করলেন যে এতগুলা প্রাণীর পেটের মধ্যে এই একটা প্রাণী চলে গেল, আল্লাহ পাক এটাকে কিয়ামতের দিন উঠাবেন কিভাবে? তার ভিতরে প্রশ্ন তৈরি হলো। অবশেষে তিনি বলেই ফেললেন যে এটা কিভাবে জিন্দা করবা, সূরা বাকারার মধ্যেই এই কাহিনী আছে। এরপরে আল্লাহ পাক বলছেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার বিশ্বাস হয় না? তিনি বলছেন, কলু বালা, কেন নয়, হোয়াই নট, অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু আমি বুঝি না। ভালো, তুমি যখন বিশ্বাস করছো তোমারে বোঝানো যাবে, বুঝাই দেয়া যাবে। তো এটাকে ইসলাম নিষেধ করে নাই। এই কৌতূহল, এই প্রশ্ন ইমানদারদেরই তো আসবে। ইমানদারেরা আসলে বুঝে তৃপ্তি পেতে চায়, এতে তার ইমানটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তার আত্মবিশ্বাস বাড়ে, তার আস্থা বাড়ে, তার ইমানগুলা তখন হয়ে যায় চোখে দেখা বিশ্বাসের মতো। আইনাল ইয়াকিন, চোখে দেখা বিশ্বাস হয়। তা আল্লাহ পাক তখন তাকে বলেছিলেন যে তুমি 4টা পাখি ধরো, এগুলাকে নাম দাও, পোষ মানাও, এরপর এগুলাকে জবাই করে বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে দাও, এরপর ওদের নাম ধরে ডাক দাও। তিনি ডাকলেন, তিনি অবাক হয়ে দেখলেন ডাকার সঙ্গে সঙ্গে বিভিন্ন পাহাড় থেকে, জঙ্গল থেকে, বিভিন্ন জায়গা থেকে, কোথাও থেকে গোশত আসছে, হাড্ডি আসছে, পাখনা আসছে, যা আসার আসছে। এরপরে তিনি মাথা দিলেন, 4টে পাখি জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাফসিরে এসছে এই 4টা পাখি কি কি ছিল। একটি ছিল ময়ূর, আর একটা ছিল শকুন, আর একটা ছিল কাক, আর একটা ছিল মোরগ। এই 4টি পাখির স্বভাব মানুষের মধ্যেই আছে। আল্লাহ পাক এবং তার নবীরা যে কাজগুলা করেন সব কিছুর ভিতরেই আমাদের শিক্ষা, তাই না? শিক্ষা শুধু মানুষের মনোযোগ দিয়ে, অন্তরাত্মা দিয়ে অনুভব করতে হবে। মোরগ অতিশয় কামুক, মানুষের ভিতরে এই ব্যাপারটা আছে। কাক অতিশয় চালাক, মানুষও চালাক। শকুন উদর পূর্তি করে খায়, আমরা অনেকেই পেট ভরে খাই, কারো তো গলা পর্যন্ত পেট, মানে মুখের ভিতরে একটু আঙুল দিলেও খাবার বাইর হবে বোধ হয়। একজন সবে বরাতে জম খাওয়া খেয়ে ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব দেখুন তো শ্বাস করতে পারি না। ডাক্তার শেষে বললে ট্যাবলেটটা খান। উনি বলছেন ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে রাজভোগটা থুয়ে আসতাম না, ওটাও খাইতাম। সহিহ আল বুখারীর হাদিস, নবীজি বলছেন মুমিন খায় 1 পেটে আর কাফের খায় 7 পেটে। বন্ধুগণ, এজন্যে ইসলাম বলেছে পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার খাও, 1 ভাগ পানি খাও, আর একটা শ্বাস প্রশ্বাস আল্লাহর জিকিরের জন্য রাখো। এভাবেই চলবার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন, আমরা বলি আমিন। সুতরাং এই যে কৌতূহল, এই তৃপ্ত ইমানদারির থাকবে এই কৌতূহল। না হলে তো গরু ছাগলের মাথায়ও মগজ থাকে, আমাদের মাথায় মগজ আছে। গরু ছাগল পাতা পানে তাকিয়ে দেখে খাওয়া যায় কিনা, আমরা কি শুধু অতটুকু দেখলেই হবে? না, গবেষণামূলক চিন্তাধারা আসবে। অন্য হাদিসে এসছে যে কেউ যখন আল্লাহর সৃষ্টি নৈপুণ্য নিয়ে 1 ঘন্টা গবেষণা করে, 1 ঘন্টা মানে 60 মিনিট, তার 60 বছরের নফল ইবাদতের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে 1 মিনিটে 1 বছর, 60 মিনিটে যদি 60 বছর হয়, 1 মিনিটে 1 বছর। বন্ধুগণ, গবেষণা করি, আমরা চিন্তা করি। এজন্য কোথায় পাইব জ্ঞান?
জ্ঞানের মালিক আসলে আমরা নই, যে জন্য আমাদেরকে একটা দোয়াও শেখানো হয়েছে ছোটবেলা থেকে, আমার মনে হয় বাচ্চারাও জানে, রব্বি সিদনি ইলমা, তার কাছে চাইতে হবে বন্ধুগণ। এবং এই জ্ঞান ব্যক্ত করার জন্য আরেকটা দোয়া আছে, রব্বিশ রাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ। সব কি যত্ন করে আমাদের শিখাই দিয়েছেন, আমরা যেন সময়কে কাজে লাগাই। বন্ধুগণ, রেল লাইনের ধারে একটু আলো পাওয়া যাইতো, অথবা ট্রেন যাচ্ছে আগের আমলে, ওই আলোয় দাঁড়িয়ে লেখাপড়া করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গেল। আর আমাদের ঘরে ঘরে এত আলো, কিন্তু আমরা চোখ বুজে আছি অন্ধকারে। এটা চলবে না। একজন যদি চোখ বুজে চলে যে বিপদ, সমগ্র জাতি যদি চোখ বুজে চলে আরো বেশি বিপদ না বন্ধুগণ? অজ্ঞতা নিয়ে মুসলিম থাকা যাবে না। আমি একেবারে ইসলামের সৃষ্টির সাথে আল্লাহর কারবারের একেবারে প্রথম কথা বলছি আপনাদের। কিন্তু সাজানো হয়েছে পাশাপাশি, কিন্তু নাজিল হয়েছে সূরাতুল ফাতিহার 15 বছর পর মাদানী জিন্দেগিতে। এই সূরাতুল বাকারা, এই সূরাটির মধ্যে কিছু কিছু মাক্কি স্তরেও নাজিল হয়েছে, তবে বেশিরভাগ অবতীর্ণ হয়েছে মাদানী স্তরে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, কেন এই সূরাটি সূরা ফাতিহার পাশে বসানো হলো, এইটা একটু আমাদের বুঝে নিতে হবে বন্ধুগণ। সূরা ফাতিহায় আমরা আল্লাহ পাকের কাছে হেদায়েতের পথ চেয়েছিলাম, ঠিক না? এটি ছিল বান্দার পক্ষ থেকে তার রবকে অভিনন্দন দেওয়া, এবং কত বড় মেহেরবান আমাদের রব। অভিনন্দন পত্রটা আমরা লিখে লিখে কষ্ট করব, এটাও তিনি চান নাই। সুবহানাল্লাহ। এই অভিনন্দনটা তিনি লিখে দিয়েছেন সূরাতুল ফাতিহা। আজকে সারা পৃথিবীতে বান্দাদেরকে যে অভিনন্দন দেয় অন্য বান্দারা, এটা সূরা ফাতিহাকে নকল করেই হয়েছে। অভিনন্দন পত্রের প্রথমে থাকে প্রশংসা, হামদ, এরপরে থাকে যারা দিচ্ছে তাদের পরিচয়, আমরা কারা, এরপরে কি চাই। এটাই, এই তিনটা জিনিস অভিনন্দন পত্রে থাকে। এখানে কোনো মন্ত্রী আসবে, আমরা তো প্রত্যেকেরই আশা কিছু না কিছু চায়ে নেব, কিন্তু প্রথমেই চাওয়া যায় না, প্রশংসা করতে হয়। আর উনি প্রশংসা পেয়ে ডানলপ টায়ারের মতো ফুলতে থাকেন, মানে পামে ফুলতে থাকেন। এরপরে তিনি যখন আনন্দে গদগদ হন এবং দিলটা নুয়ে আসে, তখন তিনি বোঝেন ঠিকই তোদের তো কিছু দিতে হবে, এত তেল মারতে পারিস তোরা। ঠিক তখনই আমরা কারা, আমরা পরিচয় দেই যে আমরা ঈশ্বরদীর এই এলাকার তৌহিদি জনতা। আচ্ছা ঠিক আছে, ভালো, কি চাও? তখন আমরা বলি রাস্তা চাই, ঘাট চাই, বাঁচার মতো বাঁচতে চাই, তখন আমরা বলি, তার আগে কিন্তু বলি না। বন্ধুগণ, সূরা ফাতিহা আল্লাহ পাকের সাথে বান্দা এত সরাসরি হটলাইন, সরাসরি কথা, সরাসরি। তিরমিজি শরীফের হাদিস, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক জবাব দেন হামাদানি আব্দি, হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার প্রশংসা করেছে। প্রশংসায় কত খুশি হন তিনি। সূরা ইব্রাহিমের মধ্যে বলা হচ্ছে যে আমি তো প্রশংসা করলে নিয়ামত আরো বাড়াইয়া দেব, এত নিয়ামত দেব যে তুমি আরো বেশি প্রশংসা যাতে আমারে করতে পারো। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে আল্লাহ বলেন তুই যার প্রশংসা করলি তার কি আর কোনো গুণ আছে? আমরা বলি হ্যাঁ আছে। আর রহমান রাহিম, তিনি রহমান, তিনি রাহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক, তিনি আমার বিচার দিবসের একমাত্র মালিক। রহমান রাহিম বলতে গিয়ে আশা জাগে যে তিনি আমারে মাফ করবেন।
কিসে মাফ করবেন? ওই ভয়ঙ্কর বিচারের দিন, সেদিন আমারে তিনি পার করবেন। ওই সমস্ত হাবিজাবিতে আমারে পার করবে না। কি সব গান এদেশে আছেন আমার কি মুক্তার, ব্যারিস্টার, তারা নাকি পার করবে। বন্ধুগণ, আল্লাহ যারে হিসাবের জন্য ধরবেন কেউ পারবে না ছাড়াইতে, আর তিনি যারে ছাড় দেবেন তাকে কেউ আটকাতে পারবে না। আল্লাহু আকবার। এই প্রশংসা করার পর তিনি যেন বলেন, তুই কে রে? আমরা তো প্রশংসা করিস, তুই কে? আমরা বলি, আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার গোলাম, তোমার গোলামের বাচ্চা গোলাম, তোমার কৃতদাস, আমরা কেবলমাত্র তোমারই, আর কেবলমাত্র তোমারই কাছে। আচ্ছা, তাহলে তো উপায় নেই তোদের, তোরা যখন আমারই কামলা খাটিস, আমারই কাজ করিস, তোদের আর দেবে কি আমি ছাড়া? আচ্ছা কি চাস? আমরা তখন বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা কি চাস? এটা তো পরিচয় গেল। এবার আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলি আমিন। আমাদেরকে তুমি এমন একটা সুন্দর, সরল, সহজ একটা রাস্তা দাও না, যে রাস্তায় তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে চির ভ্রান্তি, চির পরিতাপ। হে মহাচালক, মোদেরে কখনো করো না সে পথগামী। বন্ধুগণ, আমরা বলি আমাদেরকে একটা সহজ, সরল, সোজা রাস্তা দাও। সে রাস্তার পরিচয় কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তা দিয়ে তোমার নিয়ামত প্রাপ্তরা পথ চলেছে। নিয়ামত প্রাপ্ত কারা? নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। সূরাতুন নিসার 69 নম্বর আয়াত। এখানে এই চারটে গ্রুপের কথা আছে। সুতরাং নবী এবং তাদের সর্বোত্তম সাহাবারা, সিদ্দিকিন, যারা নবীদের পথে চলতে চায়, সিদ্দিকিনদের পথে চলতে চায়, শহীদদের পথে, যারা জীবন্ত রক্তে ভেজা সাক্ষ্য দিয়েছে আল্লাহর তাওহীদের ব্যাপারে, তাদের পথে চলতে চায়। আর যারা এই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নেক আমল করেছে, ওদের পথে চলতে চায়। গায়রিল মাগদুব, মাগদুব মানে অভিশপ্ত, আর দল্লিন মানে পথভ্রষ্ট। যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট, ওদের পথে আমরা চলতে চাই না। অভিশপ্ত কারা? ইহুদিরা। পথভ্রষ্ট কারা? নাসারারা। ওদের পথে চলতে চায় না। বন্ধুগণ, কত দলীয় লোকেরা, এই আলেম জালেম সবার এই সূরাটা মুখস্থ, ঠিক কিনা বলেন? হাজি গাজী পাজি সবার মুখস্থ সূরা ফাতিহা। মসজিদ থেকে বেরিয়েই আপনি রাজনীতি করেন ইহুদির দেওয়া মতবাদ, নাসারাদের দেওয়া মতবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজবাদ, এগুলো কাদের দেওয়া? ইহুদি খ্রিস্টানদের দেওয়া। সংস্কৃতি মানতে গিয়ে নগ্নতার ভিতরে আমরা ঢুকি, অশ্লীলতার ভিতরে ঢুকি, হলিউড, বলিউড, ঠিক কিনা বলেন? তো প্রশ্ন হলো, কি নামাজে আমরা বলি আমরা যে ওই পথে চলবো না? আমরা যে সিদ্ধান্ত দিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত ফরজ সুন্নাহ দিয়ে পড়েন, তাদের তো কমসে কম প্রায় 40 বার সূরাতুল ফাতিহা পড়া হয়ে যায়। কিন্তু বুঝলাম না যে আমরা কি চাইলাম আর করছি কি। বন্ধুগণ, এই যে হেদায়েত পেলাম, হেদায়েতের মার্কা কি হবে এটাও বলে দিলাম, নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আর কোন মার্কা হবে না? মাগদুব আর দল্লিন, এটা বলে দিলাম। মনে হয় যেন এই অভিনন্দনের জবাবে আল্লাহ পাক বাকি 113টি সূরা এই কোরআনে দিয়ে আমাদের বললেন, বান্দা, সত্য সরল সুন্দর রাস্তা চাইছিস? ওয়ানি বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। সূরা ইয়াসিনে এই জবাবটা আছে 61 নম্বর আয়াতে। আমার দাসত্ব কর, আমার গোলামি কর, এটাই সেই সিরাতুল মুস্তাকিম, সেটাই সহজ এবং সরল রাস্তা। আলহামদুলিল্লাহ। এখন
বুঝলাম, কিন্তু বাকারা কেন? এবার আসুন, সূরা বাকারার 4টা রুকু, 1 থেকে 4, এই প্রথম 4টি রুকুই স্পেশাল বিশেষ জবাব সূরাতুল ফাতিহার। আর সামগ্রিক জবাব, এটা হলো নীতিমালার জবাব, পত্রিকার হেডলাইনের মতো জবাব, সূরা বাকারার 4খানা রুকু, প্রথম 4খানা রুকু। আর সামগ্রিক জবাব, ব্যাখ্যা সম্বলিত জবাব হলো সমগ্র কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ পাক ওই জনগণের ফাইল ওদের মতো ফেলে রাখে নাই, ঘুষ ঘাস এসব পাইলে তারপরে নাই দেব না। আপনি অভিনন্দন দিয়েছেন, তার পাশেই সূরা বাকারা সেট করে আল্লাহ প্রথমেই মৌলিক জবাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাইছি? হেদায়েত। কারণ আমরা বিভ্রান্ত হচ্ছিলাম মতবাদের নামে, নেতাদের দ্বারা, ধর্মীয় নেতাদের দ্বারা, বিভিন্ন বিকৃত ধর্মীয় চিন্তাধারা, দর্শন, হাবিজাবি অজস্র মতদর্শের ভিতরে আমরা ঘুরপাক খেয়ে মানবতা তার মর্যাদা হারিয়ে পোকার সামনে, আগুনের সামনে, সূর্যের সামনে, চাঁদের সামনে, মানুষের সামনে মাথা নত করছিল।